দেখবেন আপনি কালীঘাট মন্দিরে যান আর আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরে যান বা আউট অফ স্টেট বেনারসের শিব মন্দিরে যান, সব জায়গায় দেখবেন না আমাদের এই বাঙালি হিন্দুরা 65 to 70% ভক্ত, যারা দায় সারা ভক্ত। মন্দিরে শনি মঙ্গলবার যেতে হয়, গেলে অনেক কিছু পাওয়া যায়। কে বলেছে সেই শুনেছে, আমার হয়েছে তোরও হতে পারে, যা গিয়ে ফুলটাকে এত জোরে ছুঁড়ে মারবে মায়ের মুখে বা কোথাও, সে নিজের মুখে মারলেও তো নিজেরও ব্যথা লাগবে বা অশুভ প্রভাব ফিল করবে, অনুভব করবে। বেনারস মন্দিরে আমি দেখেছি তো লাইন দিয়ে দাঁড়িয়ে ফুলগুলোকে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে কোন রকমে বেরিয়ে গেল। কেউ তো আবার বলছে বাঙালি তাত্ত্বিক, এতগুলো টাকা খরচা করার কি প্রয়োজন ছিল? আরে আগে যে নাকে গন্ধ আসতো ফুল পচা, সেটা তো আসে না। পায়ের তলা ধুলো নোংরা যেত না, সেটা তো আর হয় না। এই যে ঠাকুরের প্রতি, ঈশ্বরের প্রতি পুজো দেওয়ার জন্য যে মানসিকতা, ভাবমূর্তির প্রয়োজন, যে প্রার্থনা, যে অনুভূতির প্রয়োজন, সেই অনুভূতি 100 জনের মধ্যে 30 থেকে 40 জনের থাকে, বাদ বাকি থাকে না। বিশেষ করে আমাদের বাঙালিদের ভেতরে, হিন্দুদের ভেতরে থাকে না। তারা বাড়িতেও তাই, যদি দেবতা থাকে কোন রকমের স্নান করে এসে একটু ফুল টুল দেয়, ধূপ টুপ জ্বালায়। এখন তো বৃহস্পতিবার দিন বা কোনো বার আছে, কারোর মঙ্গলবার আছে, কারোর শনিবার আছে, দিল টিল দিয়ে কোনো আরাধনা নেই, কোনো অনুভূতি নেই, কোনো প্রার্থনা নেই, মনের মধ্যে আকাঙ্ক্ষা নেই যে যারা ঈশ্বরকে নিয়ে, ধর্মকে নিয়ে, ধর্মগ্রন্থ নিয়ে সব সময় চর্চা করে, আলোচনা করে, তাদের কাছে যাওয়া। এবং আমাদের তো ধর্মগুরুদের কোনো দায়িত্বই নেই। বিশেষ করে যারা পুলিশ প্রোটেকশন নিয়ে ঘুরে বেড়ায় যেসব ধর্মগুরুরা, তাদের 2-4 জনের টোল টাইপের সংস্কৃতর একটা প্রভাব থাকলেও থাকতে পারে। বেশিরভাগই দেখেছি আছে। এক একজনের তো মূর্তি, ভাবমূর্তি, ঈশ্বরের প্রতি যে তাদের মনোভাব আছে বোঝা যায়। একমাত্র রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম আর 2-4টে অর্গানাইজেশন ছাড়া তারা কি করতে পারে না? হোয়াটসঅ্যাপ, এখন কত আধুনিক উপায়, বাড়ির বউদের পুরাণ, অষ্টাদশ পুরাণ পড়ানোর বন্দোবস্ত, উপনিষদ পড়ানোর বন্দোবস্ত, ফ্রি হোয়াটসঅ্যাপে কেউ একজন পড়াতে পারে না? এত অ্যাপ বেরিয়েছে, করতে পারে না? কিছু কিছু রামকৃষ্ণ মিশন এরা অনলাইনে ভারত সেবাশ্রম শিক্ষা দান করে, ধর্মীয় শিক্ষা প্রদান করে, রামকৃষ্ণ দেবের বাণী প্রদান করে, একটা অনলাইনে এদের একটা বন্দোবস্ত আছে। এছাড়া কোথায় কি অনলাইনের বন্দোবস্ত বলুন তো? এই 2-5 জন 10টা অর্গানাইজেশন ছাড়া আমাদের বেশিরভাগ বাড়ির বউরা, মেয়েরা অষ্টাদশ পুরাণ সম্বন্ধে ইয়াং জেনারেশনের কোনো জ্ঞান, ধ্যান, ধারণা কিছু নেই। ওই 25 to 30% আছে যাদের বাড়িতে এইসব নিয়ে কালচার হয়। আপনি মার খাবেন না তো কে মার খাবে? অন্যান্য ধর্মের লোকেদের বলুন, দেখবেন বাড়িতে তার ধর্মীয় পুস্তক পড়ানোর বা পড়ার বিরাট বন্দোবস্ত আছে প্রত্যেকেরই প্রায়। যাদের বন্দোবস্ত নেই তারা উচ্ছৃঙ্খল। আমাদেরও যাদের বন্দোবস্ত নেই তারা উচ্ছৃঙ্খল। স্কুল থেকে ডিগ্রি পাওয়া যায়, কলেজ থেকে ডিগ্রি পাওয়া যায়, ধর্মের কথা পাওয়া যায় না। শাস্ত্রীয় বাক্য অ্যানালাইসিস করে কেউ আপনার কানে ঢুকিয়ে দেয় না। ওটা ধর্মগুরুদের দায়িত্ব। আমাদের ধর্মগুরুরা, হিন্দু ধর্মের সনাতনীদের ধর্মগুরুদের সেই দায়িত্ব পালন করতে ফেলিওর। 2-4টে অর্গানাইজেশন ছাড়া একদম ফেলিওর। পুলিশ প্রোটেকশন যে এদের কেন দেওয়া হয় আমি বুঝি না। এদের কে পুলিশ প্রোটেকশন কে নেয়? যার শত্রু আছে, যার সেলিব্রিটি প্রচুর প্রতিযোগিতার লোক আছে, তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়, তাহলে সে ফার্স্ট জায়গায় আসবে, উনি হয়তো ফার্স্ট। ধর্মগুরুদের কে মারবে? তারা পুলিশ প্রোটেকশন নিয়ে ঘুরে বেড়ায়, অথচ ধর্মের উপর তাদের কন্ট্রিবিউশন কি কন্ট্রিবিউশন? তুমি পোস্ট থাকো কি থাকো সেটা 10 জন নাও মানতে পারে। তুমি কি খাও না খাও সেটা তোমার ব্যাপার, তোমার স্যাক্রিফাইস, তোমার মধ্যে আধ্যাত্মিকতা, সচেতনতা বোধ, আধ্যাত্মিকতার ডেভেলপমেন্ট আসবে। আমাদের কি হবে? তুমি সংস্কারপূর্ণ ভাবে থাকো, কিছু মিথ্যে বলো কি বলো না আমরা জানি না, তোমার সঙ্গে তো আমরা ঘুরে বেড়াই না। তোমার সংস্কার, আমাদের সংস্কারপূর্ণ হওয়াতে তোমাদের কি কন্ট্রিবিউশন আছে যে আমরা সংস্কারপূর্ণ ভাবে থাকতে পারবো? কি করে? আমাদের এগুলোর ভারী অভাব। তোমার মধ্যে কি শক্তি আছে যে তুমি সেই শক্তি দিয়ে আমাকে আশীর্বাদ করবে, আমরা ফুলে ফেপে যাবে, সবাই সংস্কার হয়ে যাবে? পাস্ট লাইফ অনেকেরই যায়। অর্থাৎ আমাদের এই
প্রথাগত যে ধর্ম, যে ধার্মিক প্রভাবটা, এর পরিচালনা করার গার্জিয়ানশিপের অভাব আছে, অভিভাবকের অভাব আছে। আরো ফেসবুক হয়ে যাওয়া, তো বই দেখে লিখে দেওয়া, বই দেখে কাগজ দেখে পড়ে বলে দেওয়া, বড় বড় তিলক কেটে নেওয়া। ঈশ্বরের প্রতি ধ্যান ধারণা হতে গেলে অনেক কিছু সংস্কারের প্রয়োজন। আমাদের গ্রন্থ কোনোদিন কোনো ভগবান লেখেননি, গ্রন্থ কোনো একটি পণ্ডিত সাধক মানুষই লিখেছেন, সেই সময়কার পরিবেশ, সেই সময়কার প্রভাব ধরে লিখেছেন। এখন তো তার পরিবর্তনও ঘটতে পারে। ভালো অভিভাবক না হলে এগুলো হবে কি করে? ওই 2-4টে অর্গানাইজেশন, 5টা অর্গানাইজেশন আছে, কিছু অর্গানাইজেশনের মধ্যে 2-1জন ব্যক্তি আছে যারা সত্যি সংস্কারপূর্ণ ব্যক্তিত্ব। যদি আমার কথা কারোর অপছন্দ হয়, গালাগাল দিতে পারেন, আমার অসুবিধে নেই, কিন্তু চিন্তা করে নিয়ে উত্তর দেবেন আমাকে। আমরাই আমাদের জন্য আমরা নিজেরাই দায়ী। নমস্কার।